যখন থেকে আমি বাসায় বিয়েবাড়ি স্টাইলে বিফ রেজালা রান্না করা শিখে গেছি, তখন থেকে আমার আর বিয়েবাড়ির দাওয়াতের আশায় বসে থাকতে হয় না। কারণ আমি আমার পরিবারকে বিয়েবাড়ির যত রান্না আছে সব বাসাতেই রান্না করে খাওয়াই। আর আমি যেভাবে বিফ রেজালাটা রান্না করি, এই রেজালাটা খেতে ভীষণ মজা লাগে। এটা পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে এই রেজালার গ্রেভিটা খেতে অনেক বেশি মজা। তো না টেনে ভিডিওটা দেখতে থাকুন, ইনশাল্লাহ আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো প্রথমে একটা পাতিলের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। তো তেলটাকে এখন একটু ভালো করে গরম করে নিব, কারণ গরম তেলের মধ্যে পেঁয়াজগুলো ছাড়লে পেঁয়াজগুলো সুন্দরভাবে লাল হয়। তো এখানে আমি হচ্ছে 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। তো এই পেঁয়াজগুলোকে সুন্দর করে বেরেস্তা করে নিব। অনেক সময় দেখা যায় বিয়ে বাড়ির খাবার খেতে এত পরিমাণ ইচ্ছে করে, কিন্তু এই বিয়ে বাড়ির রান্না যদি আপনি বাসাতেই রান্না করতে পারেন, আপনার ওই দাওয়াতের আশায় আর বসে থাকতে হবে না। আর আপনার পরিবারকেও আপনি এরকম মজার মজার রান্না বাসাতেই করে খাওয়াতে পারবেন। তো এই তো কথা বলতে বলতে পেঁয়াজগুলো এদিকে লাল লাল হয়ে গেছে। তো এখন হচ্ছে পেঁয়াজ বেরেস্তাগুলো আমি উঠিয়ে নিব, আর ওই তেলের মধ্যে এখন আমি গরুর মাংসগুলো দিয়ে দিব। তো আজকে আমি প্রায় 3 কেজির মতো গরুর মাংস নিয়েছি, আর আজকে আমার বাসায় মেহমান আসবে। তো এই উপলক্ষে হচ্ছে এই বিয়ে বাড়ির মতো করে আয়োজনগুলো করা হচ্ছে। আর বিশ্বাস করেন, আমার হাতের রেজালা যেই খেয়েছে সেই বলেছে যে বিয়ে বাড়ির রেজালা চাইতেও নাকি আমার হাতের রেজালা খেতে অনেক বেশি মজা হয়। তো এখানে আমি আবারও দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেবো এখানে দারচিনি, এলাচ, আর দিয়ে দিব হচ্ছে কালো এলাচ। কালো এলাচ আমি এখানে 2টা ব্যবহার করেছি। এরপর এখানে দিয়ে দিব আমি 6 থেকে 7টার মতো লবঙ্গ। আর এখন দিয়ে দিব এখানে আমি 3 চা চামচের মতো মরিচের গুঁড়া। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচের গুঁড়া ব্যবহার করবেন। এরপর দিয়ে দিলাম এখানে আমি 1.5 চা চামচের মতো হলুদের গুঁড়া। এখন এখানে আমি দিয়ে দিব জয়ত্রী গুঁড়া। এখানে আমি জয়ত্রী গুঁড়া 1.5 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। এরপর এখানে দিয়ে দিব আমি 1 টেবিল চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া। এরপর এখানে দিয়ে দেবো আমি 5 চা চামচ আদা রসুন বাটা। এরপর দিয়েছি স্বাদ মতো লবণ। এখন এই সব মশলাগুলো মাংসের সাথে ভালো মতো মেখে নিব। আমি এখানে যত মশলা মেপে দিয়েছি সব আমি 4 চামচ অনুযায়ী দিয়েছি। তো এখন হচ্ছে মশলাগুলো ভালো মতো মেখে এখানে একটু সামান্য পরিমাণ হাতটা ধুয়ে পানিটা দিয়ে দিব, হাতের মধ্যে যেহেতু মশলা লেগে আছে। তো এই তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আমি একটু জাল করে নিব, মানে কষিয়ে নিব। আর আমি কিন্তু বিফ রেজালাতে আরো অনেক কিছু ব্যবহার করব, তো ধাপে ধাপে হচ্ছে সব মশলাগুলো ব্যবহার করা হবে। তো এখন হচ্ছে ঢাকনাটা তুলে মাংসগুলো একটু নেড়ে চেড়ে দিলাম। আর এখন হচ্ছে এটার মধ্যে আমি ব্যবহার করব 2 চা চামচের মতো বাদাম বাটা। এখানে আমি চীনা বাদাম আর কাঠবাদাম নিয়েছি। কাঠবাদাম নিয়েছিলাম হচ্ছে 15 থেকে 16টার মতো, আর চীনা বাদাম নিয়েছিলাম আমি 2 চা চামচের মতো। তো সবগুলোকে আমি ভালো মতো বেটে এখন এটার মধ্যে দিয়ে দিলাম। তো এখন হচ্ছে সবকিছু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এরপর হচ্ছে আবারও কিছুক্ষণ জাল করার পর এখানে দিয়ে দিব আমি টক দই। এখানে আমি মোট